আগামীকাল থেকে শুরু হচ্ছে গেম ডেভেলপমেন্ট ট্রফি বা জিডি ট্রফি, যেই ট্রফিতে আসলে তিনটা দল খেলবে। বাংলাদেশের আন্ডার 17, আন্ডার 19 এবং আন্ডার 23 যে টিম, তারা আসলে একে অপরের মুখোমুখি এবং প্রত্যেকটা টিমের এগেনস্টে দুটো করে ম্যাচ খেলবে এবং তারপরে সবশেষে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং আগামীকাল থেকে সেই গেম ডেভেলপমেন্ট কমিটির যে টুর্নামেন্ট, নিজস্ব টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটা মাঠে করাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এবং এই টুর্নামেন্টটি আপনারা সরাসরি টি স্পোর্টসের পর্দায় দেখতে পারবেন। এবং আজকে এই ম্যাচ শুরু হওয়ার বা টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন কিন্তু আমরা দেখেছি যে দু দল, এক্স্যাক্টলি তিনটা দলই যে প্র্যাকটিস করেছে তারা সকাল থেকে দুপুর পর্যন্ত, এবং নিজেদের মধ্যে প্র্যাকটিস করে নিজেদের টাইমিংটা বা নিজেদের যে প্রিপারেশনটা সেটা তারা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেছে এবং তারা নিজেদেরকে পুরোপুরি প্রিপেয়ার করে নেওয়ার যে চেষ্টাটা সেটা তারা করে। এবং আন্ডার 17 যে ক্রিকেটার আছেন তাদের জন্য একটা বড় মঞ্চ, যে তারা আসলে আন্ডার 19 কিংবা আন্ডার 23-তে যারা খেলেন তাদের এগেনস্টে খেলা, এবং ম্যাচগুলো যেহেতু সরাসরি সম্প্রচারও করা হবে, সো তাদের ওই টপ লেভেলের ক্রিকেটের সাথে পরিচিত হওয়া কিংবা সেখানের যে এনভায়রনমেন্ট সেটার সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটায় হয়তো বা তাদেরকে অভ্যস্ত করার জন্যই আন্ডার 17 যে ক্রিকেটার তাদেরকেও কিন্তু এই টুর্নামেন্টে ইনক্লুড করা হয়েছে। এবং বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল এটাই বলেছেন যে আন্ডার 17-এর একজন ক্রিকেটারের সামনেও সুযোগ থাকছে এই টুর্নামেন্টের মাধ্যমে নিজের প্রতিভাটা প্রকাশ করার বা নিজেকে স্টার হিসেবে স্ট্যাবলিশ করার। সো সেই কারণেই আন্ডার 17, আন্ডার 19 এবং আন্ডার 23 যে এই তিনটা দল গড়ে আসলে এই টুর্নামেন্টটা আয়োজিত করা হচ্ছে। এবং এমন একটা সময় আয়োজন করা হচ্ছে যেখানে আসলে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা কিংবা HPA দলের অনেক ক্রিকেটাররাই আসলে এই মুহূর্তে দেশের বাইরে বা বিভিন্ন সিরিজে ব্যস্ত আছেন। তারপরও যারা পাইপলাইনে ক্রিকেটার আছেন এইজ লেভেলের, তাদেরকে নিয়ে এমন একটা আয়োজন, সেটা হয়তো বা এই ক্রিকেটারদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে সামনের সময়টাতে ম্যাচ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। তারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এবং এই ধরনের বড় মঞ্চে একটা বড় টুর্নামেন্ট আয়োজন করে যখন আপনি তাদেরকে ম্যাচ খেলার সুযোগ দেবেন, তখন তাদের এক্সপিরিয়েন্সের পাল্লাটাও আসলে অনেক বেশি ভারী হবে। স্পেশালি যারা একেবারে ইয়াং আছেন, আন্ডার 17 এবং আন্ডার 19-এ যারা খেলেন, তাদের জন্য একটা বড় মঞ্চ নিজেদেরকে প্রমাণ করার এবং এই টপ লেভেলের ক্রিকেটে নিজেদের নামটাকে জানান দেওয়ার। এবং যেহেতু সরাসরিও ম্যাচগুলো সম্প্রচার হচ্ছে, সেক্ষেত্রে ক্রিকেটারদের মধ্যে সেই চাপ সামলে ক্রিকেট খেলার যে প্রস্তুতি, সেটাও হয়তো বা তারা এই টুর্নামেন্টের মধ্য দিয়েই নিয়ে নিতে পারবে। সো আগামীকাল থেকে যে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা এই টুর্নামেন্টটা দেখতে চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়।